ওয়েলকাম ফ্রেন্ডস, স্টক মার্কেট টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি আপকামিং আইপিও উইন্ডলাস বায়োটেক আইপিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আইপিও সম্পর্কে বিস্তারিত জানা যাক। কি বলছে, ইনকর্পোরেটেড ইন 2001, অর্থাৎ 2001-এ কোম্পানি শুরু হয়। উইন্ডলাস Biotech Limited is one of the leading companies in the pharmaceutical formulation, contract development and manufacturing organization, CDMO বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন অন্যান্য যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট বেসিসে এরা কাজকর্ম করে। অর্থাৎ ওই কোম্পানিগুলোর সঙ্গে কন্ট্রাক্ট করে ওদের চাহিদা মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রয়োজনীয় যে কেমিক্যাল সেগুলো তারা উৎপাদন করে। The company offers a range of CDMO services from product discovery to product development, licensing, commercial manufacturing of generic product, including complex generic. আপনারা জানেন যে ওষুধের ক্ষেত্রে একটা জেনেরিক ওষুধ বলে একটা শব্দ আপনারা অনেকেই শুনে থাকবেন। অর্থাৎ বিভিন্ন কোম্পানি ওষুধ তৈরি করে, তার মেন যে প্রোডাক্ট সেটা একই থাকে, মেন কম্পোজিশন একই থাকে। তো সেই ধরনের জেনারিক প্রোডাক্ট এরা তৈরি করে থাকে অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে। শুধু এখানেই এদের কাজকর্ম থেকে থেমে নেই, এরা ইট ফার্দার সেলস ইটস ওন ব্র্যান্ডেড প্রোডাক্ট। অর্থাৎ শুধু কন্ট্রাক্ট বেসিসে এরা যে কাজ করে অন্য কোম্পানিগুলোর সঙ্গে তা নয়, ইটস ওন ব্র্যান্ডেড প্রোডাক্ট, এরা নিজেদের ব্র্যান্ডেড প্রোডাক্টও বিক্রি করে ইন দ্য ট্রেড জেনেরিক্স। জেনেরিক যে ওষুধগুলো তৈরি হয় সেই ওষুধের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো তৈরি করে। এবং ওটিসি মার্কেট মানে ওভার দ্য কাউন্টার মার্কেট, অর্থাৎ এরা সরাসরি বিক্রেতার কাছেও এদের যে জেনেরিক প্রোডাক্ট সেগুলো বিক্রি করে। কারেন্টলি দ্য ফোকাস অফ দ্য কোম্পানি ইজ টু লঞ্চ কমপ্লেক্স জেনেরিক প্রোডাক্ট। আরও কমপ্লেক্স যে জেনেরিক প্রোডাক্ট আছে সেগুলো তারা তৈরি করার চেষ্টা করছে ইন দ্য ক্রনিক থেরাপিউটিক ক্যাটাগরি রিলেটেড টু লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা সেক্ষেত্রে অনেক রকমের ডিসঅর্ডার আমরা আমাদের জীবনে দেখতে পাই। তো সেই ডিসঅর্ডার জনিত যে রোগ, সেই রোগের যে ক্রনিক থেরাপিক ওষুধ সেগুলো তারা তৈরি করার চেষ্টা করছে। দ্য বিজনেস অপারেটস ইন 3 ভার্টিক্যালস। তিন ধরনের বিজনেস তৈরি করে থাকে। সিডিএমও আগেই বলেছি, সিডিএমও প্রোডাক্ট তৈরি করে এবং সেই সম্পর্কিত সার্ভিস দেয়। ডোমেস্টিক, ট্রেড, জেনারিক অ্যান্ড ওভার দ্য কাউন্টার মার্কেট, নিউট্রাসিউটিক্যাল অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্ট তৈরি করে। আর 3 নম্বর তাদের বিজনেস ভার্টিক্যাল হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ তারা এক্সপোর্টের দিকেও তাদের বর্তমান নজর দেওয়ার চেষ্টা করছে কোম্পানি। যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে উইন্ডলাস বায়োটেক কোম্পানি তাদের কন্ট্রাক্ট বেসিসে কাজ করে তার মধ্যে ফাইজার, স্যানোফি ইন্ডিয়া, ক্যাডিলা হেলথ কেয়ার, এম কেয়ার ফার্মাসিউটিক্যাল, এরিস লাইফ সায়েন্স, ইনথাস ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড ইত্যাদি, মার্কিউ কাস্টমার্স ইত্যাদি কোম্পানিগুলোর সঙ্গে তারা তাদের কন্ট্রাক্ট বেসিসে কাজকর্মগুলো করে এবং নিজেদের প্রোডাক্টও তারা তৈরি করে। অপারেটিং ক্যাপাসিটি হচ্ছে আপনার 7063.83 মিলিয়ন এবং 61.08 লিকুইড বোটলস। স্যাচেট, ট্যাবলেট স্যাচেট তৈরি করে তারা প্রত্যেক বছর 7063.83 মিলিয়ন এবং 61.08 মিলিয়ন লিকুইড বোতল তারা ক্রিয়েট করে। তো যেটা বলছিলাম, এদের যে কোম্পানির প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো তারা এই সমস্ত কোম্পানিগুলোর সঙ্গে তারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে। ফাইজার ওয়েল নন কোম্পানি, শেয়ার মার্কেট লিস্টেড আছে। সানোফি ইন্ডিয়া, জাইডাস, ক্যাডিলা, ইনথিয়াস, ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল, সিস্টোপেটিক, এমকিউর ইত্যাদি ইত্যাদি, এরিক্স লাইফ সায়েন্সেস। এগুলো আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান, এগুলো সেখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারেন। কোম্পানির যদি কম্পিটিটিভ স্ট্রেংথ দেখি আমরা, তাহলে কি দেখছি, লিডিং মার্কেট প্লেয়ার ইন দ্য ডোমেস্টিক ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন সিডিএমও ক্ষেত্রে, কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে স্ট্রং ফোকাস অন দ্য ক্রনিক থেরাপিউটিক ক্যাটাগরি
স্টেট অফ আর্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ইন দেরাদুন, উত্তরাখণ্ড এবং দেরাদুন এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে। প্রফেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রমোটার অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট টিম, একটা কোম্পানি চালাবার পক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রফেশনাল এবং এক্সপিরিয়েন্স প্রমোটার, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, অ্যান্ড ইনোভেটিভ প্রোডাক্ট পোর্টফোলিও অফ কমপ্লেক্স জেনারিক প্রোডাক্ট, রোবাস্ট ফিনান্সিয়াল পারফরমেন্স ট্র্যাক রেকর্ড। কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স অত্যন্ত ভালো বিগত বছর ধরে, সেরকমই এখানে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির প্রমোটার দেখুন এখানে অশোক কুমার উইন্ডল্যাস, হিতেশ উইন্ডল্যাস, মনোজ কুমার উইন্ডল্যাস, AKWWBL ফ্যামিলি, এটা একটা প্রাইভেট ট্রাস্ট কোম্পানি, এরা হচ্ছে এই কোম্পানির প্রমোটার। কোম্পানির ফিনান্সিয়াল যদি আমরা দেখি, মিলিয়ন্স এখানে হিসাব আছে। 31শে মার্চ 2018, 31শে মার্চ 2019, 31শে মার্চ 2020, আর 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত, এটা একটা কোয়ার্টারের হিসাব দেওয়া আছে। তো এখানে দেখুন 31শে মার্চ 2018-তে টোটাল অ্যাসেট কোম্পানির 2898 মিলিয়ন, সেটা 2019 31শে মার্চ পর্যন্ত বেড়ে হচ্ছে 2981 মিলিয়ন, আর 31শে মার্চ 2020-তে তা বেড়ে হচ্ছে 3384 মিলিয়ন। টোটাল রেভিনিউ তো দেখুন 3565 মিলিয়ন 2018-এ, সেটা একটু কমছে 2009-এ গিয়ে 3115 মিলিয়ন। 2020-তে সেটা একটু বাড়ছে আবার 3313 মিলিয়ন। প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে সমস্ত খরচ বাদ দিয়ে, খরচা বাদ দিয়ে তাদের যে প্রফিট, সেটা 31শে মার্চ 2018-তে হচ্ছে প্রায় 112 মিলিয়নের মতো। 2019-এ সেটা বেড়ে হচ্ছে 638। এখানে দেখুন, এখানে প্রফিট আফটার ট্যাক্স অনেকটা বেড়ে গেছে 2018-এর তুলনায় 2019-এ, কিন্তু রেভিনিউ সেই তুলনায় বাড়েনি। তার মানে এখানে ওয়ান টাইম কিছু একটা গেইন কোম্পানি করেছে 2019 সালে, যে কারণে তাদের প্রফিট এখানে অনেক বেশি। রেভিনিউ বাড়েনি, রেভিনিউ কমেছে, কিন্তু প্রফিট অনেকটা বেড়েছে। তো এখানে ওয়ান টাইম কিছু একটা প্রফিট তাদের হয়েছে, যে কারণের জন্য 2018-এর তুলনায় 2019-এ তাদের প্রফিটটা প্রায় 6 গুণ হয়ে গেছে। তো সেই কারণের জন্য দেখুন আবার 2019-এর তুলনায় 2020-তে তাদের প্রফিটটা আবার অনেক কমেছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 2019-এ কোম্পানি ওয়ান টাইম কিছু একটা প্রফিট করেছে, যে প্রফিটের জন্য এখানে প্রফিটটা অনেক বেশি দেখা যাচ্ছে। রেভিনিউ দেখুন 2020-তে বেড়েছে 2019-এর তুলনায়, প্রফিট সেক্ষেত্রে কমেছে। এই আগেই বললাম যে 2019-এ কিছু একটা অন টাইম প্রফিট তারা করেছে, যে কারণের জন্য তাদের 2019-এ প্রফিটটা অনেক বেশি এখানে দেখা যাচ্ছে। অবজেক্ট অফ দি ইস্যুজ, অর্থাৎ শেয়ার মার্কেটে লিস্ট করার পেছনে কোম্পানির যে টাকা তুলছে, সেই টাকা তোলার পেছনে তাদের উদ্দেশ্য কি? টু পারচেস ইকুইপমেন্ট রিকোয়ার্ড ফর ক্যাপাসিটি এক্সপানশন ফর আওয়ার এক্সিস্টিং ফ্যাসিলিটি অ্যাট দেরাদুন প্ল্যান্ট 4, অর্থাৎ দেরাদুনের যে প্ল্যান্ট আছে তার 4 নম্বর প্ল্যান্টের ইকুইপমেন্ট কেনার জন্য তারা এই টাকাটা রেজ করছে শেয়ার মার্কেট থেকে, নতুন শেয়ার ইস্যু করে এবং প্রমোটাররা কিছু শেয়ার বিক্রি করে। 2 নম্বর কি বলছে? টু ফিনান্স ইনক্রিমেন্টাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি, কোম্পানি কিছু খরচ বৃদ্ধি হয়েছে, সেই খরচ বৃদ্ধি মিট আপ করার জন্য তাদের এই টাকাটা সাহায্য করবে। রিপেমেন্ট অফ কোম্পানিজ বরোয়িং, কোম্পানি যে ধার করেছে তার কিছুটা শোধ করবে বা পুরোটা শোধ করবে। আর জেনারেল কর্পোরেট পারপোসেস, এবং কোম্পানি চালা থেকে যে সমস্ত খরচাগুলো লাগে আর অন্যান্য খরচের মধ্যে, সেগুলো এখান থেকে তারা পূরণ করার চেষ্টা করবে। আইপিও ডিটেলস এখনও দেখুন। আইপিও ওপেন হচ্ছে আপনার 4th August 2021, আইপিও ক্লোজ হচ্ছে 6th August 2021। ফেস ভ্যালু ₹5 পার ইকুইটি শেয়ার। আইপিও প্রাইস 448 লোয়ার ব্র্যান্ড আর 460 আপার ব্র্যান্ড। একটা লটে মার্কেট লট, একটা লটে আপনার 30 শেয়ার্স থাকবে। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম 30 শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। বিএসসি এবং এনএসসি দুটো প্ল্যাটফর্মেই এই শেয়ারটি লিস্ট হবে। ইস্যু সাইজ, টোটাল ইস্যু সাইজ হচ্ছে 401.54 crore, তার মধ্যে ফ্রেশ ইস্যু অর্থাৎ নতুন করে শেয়ার ইস্যু করছে প্রায় 165 কোটি টাকার মতো, এবং প্রমোটাররা তাদের এক্সিস্টিং যে শেয়ার আছে সেই শেয়ার তারা
বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে তারা 236.54 কোটি টাকা এখান থেকে নেবে। কত শেয়ার বিক্রি করবে? 51,42,700টা ইকুইটি শেয়ার তারা বিক্রি করবে, যার প্রত্যেকটা ফেস ভ্যালু হচ্ছে ₹5। তো এখানে বেসিস অফ অ্যালটমেন্ট হবে 11 তারিখের মধ্যে, 11ই আগস্টের মধ্যে তার অ্যালটমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আর যদি অ্যালট হয়ে যায় তাহলে টাকা ফেরত পাবেন না, আর অ্যালট যদি না পান তাহলে আপনার 12 তারিখের মধ্যে টাকা ফেরত পাবেন। যদি অ্যালট হয়ে যায় আপনার নামে শেয়ার, তাহলে 13ই আগস্টে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, আর আইপিও লিস্টিং ডেট হচ্ছে 17ই আগস্ট। আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু সবই টেন্টেটিভ ডেট। এই ডেটের কিছু এদিকে অদল বদল হতে পারে, সেটা কোম্পানি নিজেদের সিদ্ধান্ত পরে জানিয়ে দেবে। এগুলো একটা একটা টেন্টেটিভ ডেট, এরকম নয় যে এই ডেটগুলোতেই যা হওয়ার কথা বলা হচ্ছে সবগুলোই হবে। আগেই বলেছি অ্যাপ্লিকেশান আপনার মিনিমাম একটা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। রিটেল ক্যাটাগরিতে 30টা শেয়ার, যার আপার ব্যান্ডের প্রাইস হবে 13,800 টাকা। ম্যাক্সিমাম 14টা লটের জন্য অর্থাৎ 420টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন রিটেল ক্যাটাগরিতে। অর্থাৎ রিটেল ক্যাটাগরিতে আপনারা 1,93,200 টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন 420টা শেয়ার 14টা লটের জন্য। প্রি ইস্যুতে শেয়ার হোল্ডিং, প্রোমোটারের শেয়ার হোল্ডিংয়ের 78%, আর শেয়ার মার্কেটে লিস্ট হওয়ার পর প্রোমোটারদের কাছে শেয়ার থাকবে 65.16% শেয়ার থাকবে। এরপরে কোম্পানির ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। এখানে এসে আপনারা এই কোম্পানির ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে এক্সপার্টিস গ্রুপ এগুলো আপনারা জানতে পারবেন। এই যে দেখুন, এখানে কোম্পানি সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন। টপ 5 প্লেয়ার্স ইন দ্য ডোমেস্টিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে, এবং কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে উইন্ডাস বায়োটেক। এখানে এক্সপার্টিস গ্রুপে আপনারা দেখবেন ম্যানুফ্যাকচারিং এক্সপার্টিস, ফর্মুলেশন এক্সপার্টিস, এরকম বিভিন্ন ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। তো আপনাদের ওয়েবসাইটে আসতে হবে, এসে আরও আপনারা ভালো করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। তো এই ছিল উইনলাস বায়োটেক আইপিও সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি হিট করবেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে দিলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আজকে পর্যন্ত এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।